লাহাবাবুদের আত্মীয়র কাছ থেকে আমরা জেনে নিই শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের কিছু তথ্য এবং উনি কিভাবে এখানে এসেছিলেন সমস্ত কিছু আমরা দেখে নেব। দেখতে থাকুন বন্ধুরা। ঠাকুর জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণদেব এই লাহাবাবুদের বাড়িতে 5 বছর বেলায় পড়তে এসেছিল। ওর মা বাবা খাই দায়ী 5 বছর বেলায় এই আটচালায় এই ঠাকুরের পাঠশালায় দিয়ে যেত। পড়াশোনা না করে এই লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে যেয়ে মা কালীর ছবি আঁকতেন আর ধ্যান করতেন। আর ঠাকুর ধর্মদাস লাহা ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিল। মিথ্যে সাক্ষীর জন্য রামানন্দ রায় দেরেপুরের ওনাকে বলেছিলেন যে তোকে মিথ্যে সাক্ষী দিতে হবে, বিষ্ণুপুরে আমার মামলা হচ্ছে 100 বিঘা জমির জন্যে। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেছিলেন যে দেখুন আমি তো অতি গরিব, আমি যদি মিথ্যে কথা যেখানে রঘুবীরের পুজো করি সেমুখ আমি মিথ্যে বাক্য কোনোদিন আনতে পারবো না। তখন বলেছিল যে যদি না তুই মিথ্যে কথা বলিস তাহলে তো সকালবেলা যেন না আমি বাড়ি ঘর ছেলে মেয়ে সব যেন কাউকে দেখি সব পুড়িয়ে ছাই করে দেবো। তখন ক্ষুদিরাম, চন্দ্রামণি, রামকৃষ্ণ, রামেশ্বর তারা মেয়েকে নিয়ে লাহাবাবুদের এখানে কামারপুকুরে চলে এসেছিলেন। তখন লাহাবাবু ঠাঁই দিয়েছিল এনার। তারপরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন গয়াধামে গেছে বাবার পিণ্ড দিতে, তখন তাকে বাবা রামকৃষ্ণদেব আবির্ভাব হয়ে দেখা দিচ্ছে। সে ঘুমাচ্ছে, তখন বলছে ক্ষুদিরাম তুমি বাড়ি ফিরে যাও, তুমি কামারপুকুরে ফিরে যাও, তোমার ঘরে আমি গদাধর রূপে জন্ম নেব, রামকৃষ্ণ রূপে। তোমার সততা, তোমার ধর্ম, এর জন্য আমি তোমার কামারপুকুরে জন্ম নেব। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেখে বলছে কে বাবা তুমি? তখন শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে মাথা গড়ায় নারায়ণ তাকে দেখায়, বলছে আমি কি দেখলুম? তখন সেইখান থেকে ফিরে এসে দেখছে মা চন্দ্রামণি শুয়ে রয়েছে, তার গর্ভেতে আমাদের মিশনে যে গোপেশ তোমার যুগীশিবের জ্যোতি তার গর্ভে লেগে ওই রামকৃষ্ণের জন্ম হলেন। সেই থেকে ঠাকুর জন্মালেন এখানে। জন্মিয়ে লাহাবাবুদের ঘরেই ধর্মদাস লাহার যে এক ছেলে ছিলেন, এক মেয়ে ছিলেন প্রসন্নময়ী দেবী, আর এক ছেলে ছিলেন গয়া বিষ্ণু লাহা। সেই গয়া বিষ্ণু লাহার বন্ধু হলেন, আর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধু হলেন আমাদের লাহাবাবু ধর্মদাস লাহা। এই নিয়ে এদের বাড়িতে থাকতো। আমাদের লাহাবাবুদের যে বড় দুর্গা পুজো হয়, এই দুর্গা সে পুজো করে এসছেন, ঠাকুরের বাবা পূজারী বামুন হয়ে এসছেন। আর এক মিস্ত্রি যখন মা দুর্গার আবির্ভাবে চোখ আঁকছিলেন তখন সে আঁকতে পারেনি, তখন গদায় ছুটে এসে ওই দুর্গা মায়ের চোখ নিজে এঁকে দিয়েছিলেন। সেই থেকে কামারপুকুর বা লাহাবাবুদের এত চারদিকে নাম, বা এখনও লাহাবাবুদের 300-350 বংশধর সব এখানেই আছে। আমাদের সব দুর্গা পুজো রাস উপলক্ষে দারুণ এই লাহাপাড়ায় সব কিছু হয়, আমাদের খুব আনন্দও হয়। বাবা রামকৃষ্ণদেবের কৃপায় এই কামারপুকুর এখন পূর্ণ ব্রজধাম কামারপুকুর। ঠিক আছে, ধন্যবাদ।